রমজান মাসেও চট্টগ্রামে অস্থির নিত্যপণ্যের বাজার। মাছ মাংসের দাম আরও চড়া, অভিযানেও নেই কোনো সুফল। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সাথে। জয়, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সামাদ আপনাকে। আমি মাংসের বাজারে আছি, যে একেবারে রোজার শুরু থেকে মাংসের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। ব্রয়লার মুরগির দাম যেমনটা বেড়েছে তেমনিভাবে কমেনি আমরা দেখতে পাচ্ছি। গরু মাংস, খাসির মাংসের দামও আরও বেড়ে গেছে। গরু মাংসের দাম আগে 950 টাকা যেটা বিক্রি করতো এখনও পর্যন্ত কোনো অপরিবর্তিত নয়, আগের মতো বিক্রি হচ্ছে। আবার হাড়সহ যে মাংসটা 850 টাকা করে বিক্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় 750 টাকা পর্যন্ত বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মাছের বাজার একটু দেখানোর চেষ্টা করছি। মাছের বাজার দেখতে পাচ্ছেন, লইট্টা মাছের দামও কিন্তু অনেক বেশি, 250 টাকা করে 200 টাকা করে কেজিতে তারা বিক্রি করছেন। অন্যান্য যে মাছ আছে, মাছের কোনো কমতি আমরা দেখছি না। রমজান মাসে মাছ মাংসের একটু চাহিদা সবচেয়ে বেশি থাকে। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে রমজান মাসের চাহিদা যেমন তেমনিভাবে যোগানটাও কিন্তু এত কম দেখা যাচ্ছে না, দামটা কিন্তু অনেক বেড়ে গেছে। সাধারণ যারা ক্রেতা, নির্মাইয়ের মানুষ যারা আছে তারা হতাশের কথা বলছে। তারা বলছেন অন্তত রোজার সময় কিন্তু দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা জানিয়েছেন। মাছের পাশাপাশি একটু সবজির বাজার দেখানোর চেষ্টা করছি। যে বেগুন খুব বেশি প্রয়োজন হয় যে ইফতারির সময়, তো বেগুনের দামটাও কিন্তু এখন 80 থেকে 90 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করছে, কোনো কোনো জায়গায় 100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের দাম কিছুটা কমার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত 100 টাকার উপরে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। শসার দামও কিছুটা বাড়তি রয়েছে। তবে যোগান যদি আরও বাড়ে, এখানে যারা ব্যবসায়ী আছে তারা যেমনটা জানিয়েছেন, যোগান আরও বাড়লে তাহলে কিন্তু দামটা কিছুটা কমবে বলে তারা মনে করছেন। বাজার মনিটরিংয়ের কথা যদি আপনাকে জানাই, খাতুনগঞ্জের বাজার দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনের বাজার। খাতুনগঞ্জের বাজারে কিন্তু অভিযান চালাচ্ছে, রিয়াজউদ্দিন বাজারে অভিযান চলছে, এমনকি কাজীর দেহুরি বাজার সহ অন্যান্য বাজারও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন তারা তদারকি রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। দাম যদি একটু কমে তাহলে সাধারণ মানুষের জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সামাদের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।